ॐ श्रीगुरुभ्यो नमः हरिः ॐ। ॐ श्री परमात्मने नमः। নমস্কার। বিশ্ব নারী দিবস উপলক্ষে আমার নিবেদন শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায়ের 34তম শ্লোকের অনুবাদ ও ব্যাখ্যা। ভারতীয় নারী কেবলমাত্র একটি ব্যক্তি সত্তা নয়, তিনি একটি সম্পূর্ণ চেতনা। তিনি পরিবারের ভিত্তি স্বরূপ, সমাজের কাছে প্রেরণা এবং রাষ্ট্রের আত্মা। নারী সম্পূর্ণ মানবতা ও প্রকৃতির প্রতি দায়িত্বধারিণী রূপে বহু যুগ ধরে প্রতিষ্ঠিতা হয়ে আসছেন। ভারতীয় সংস্কৃতিতে নারীকে শক্তি, করুণা, মমতা, সমর্পণ ও ত্যাগের প্রতীক হিসেবে মানা হয়। যিনি একাধারে ঘর ও পরিবারের মর্যাদার রক্ষক, সমাজ নির্মাণের পথপ্রদর্শিকার সঙ্গে সঙ্গে তিনি মাতা, পত্নী, বোন ও কন্যার ভূমিকা পালন করে ক্রমশ সমাজের প্রেরণা স্বরূপ, বিশ্বাসের পাত্র, আশার কিরণ হয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে কর্তব্যের অদ্ভুত সমন্বয় সাধন করে চলেছেন। ভারতীয় নারীদের মধ্যে অনেক এমন অন্তর্নিহিত গুণ বিদ্যমান যা বাহ্যিক পর্দার আড়ালে থেকেও তাকে মহত্বপূর্ণ করে তোলে। তার সহ্য শক্তি, সহনশীলতা, করুণাশীলতা, নিঃস্বার্থপরতা, সেবা পরায়ণতা, সরলতা ও বুদ্ধিমত্তা রূপ গুণগুলি যা বিপদকালে প্রকাশিত হয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে নয়, বিশ্বকে মানবতার দিশা প্রদান করেন। প্রাচীন ভারতে গার্গী, মৈত্রী, অনুসূয়া প্রভৃতি মহীয়সী নারীগণ তাদের ত্যাগ, জ্ঞান, তপস্যা, রীতিনীতি এবং শিক্ষার প্রতীক ছিলেন। আধুনিক সময়েও নারীগণ শিক্ষা, প্রশাসন, উদ্যোগ, কৃষি, সুরক্ষা, খেলা সমস্ত ক্ষেত্রেই নিজেদের সশক্ত উপস্থিতি প্রমাণিত করেছেন। শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায়ের 34তম শ্লোকে নারীর মহত্বপূর্ণ 7 গুণের বর্ণনা করে শ্রী ভগবান বলেছেন, শ্রী ভগবানুবাচ মৃত্যু সর্বহরশ্চাহম উদ্ভবশ্চ ভবিষ্যতাম কীর্তির শ্রীর্বাক চ নারীণং স্মৃতির্মেধা ধৃতি ক্ষমা। সর্বসংহারকারী মৃত্যু এবং উৎপন্ন হওয়া প্রাণীদের উদ্ভব স্বরূপ আমি। নারী জাতির মধ্যে আমি কীর্তি, শ্রী, বাক, স্মৃতি, মেধা, ধৃতি ও ক্ষমা। মৃত্যু সর্বহরশ্চাহম। মৃত্যুর মধ্যে হরণ করবার এমন এক বিশেষ সামর্থ্য আছে যে মৃত্যুর পর এখানকার স্মৃতিও থাকে না, সবকিছু অপহৃত হয়ে যায়। বাস্তবে এই সামর্থ্য পরমাত্মারই, মৃত্যুর নয়। উদ্ভবশ্চ ভবিষ্যতাম, অর্থাৎ ভগবান বলেছেন উৎপন্ন হওয়া সকল প্রাণীর উৎপত্তির হেতুও তিনি, অর্থাৎ জগতের উৎপত্তি, স্থিতি ও প্রলয়কারীও তিনিই। কীর্তি শ্রীর্বাক চ নারীণাং স্মৃতির মেধা ধৃতি ক্ষমা। কীর্তি, শ্রী, বাক, স্মৃতি, মেধা, ধৃতি এবং ক্ষমা। জগতের নারীদের মধ্যে এই 7 জনকে শ্রেষ্ঠ বলে ধরে নেওয়া হয়েছে। এদের মধ্যে কীর্তি, স্মৃতি, মেধা, ধৃতি এবং ক্ষমা এই 5 জন হলেন প্রজাপতি দক্ষের কন্যা, শ্রী মহর্ষি ভৃগুর কন্যা এবং বাক ব্রহ্মার কন্যা। কীর্তি, কৃতির পরিণাম কীর্তি। পরিবারের সম্মান, খ্যাতি, কীর্তি অক্ষয় রাখার জন্য সদ্গুণ নিয়ে সংসারে যে প্রতিষ্ঠা, প্রসিদ্ধি, তাই কীর্তি। ভারতীয় মায়েরা নিজ নিজ সন্তানদের এক মহান উচ্চ আদর্শে অনুপ্রাণিত করে থাকেন। কীর্তি এমন এক গুণ যা অন্যকে অনুপ্রাণিত করতে সক্ষম।
শ্রী অর্থে লক্ষ্মী, ধন, সম্পত্তি, সৌন্দর্য, স্বচ্ছতা ইত্যাদিকে বোঝায়। এমন গুণ নারীদেরই অলংকার। বাক অর্থাৎ বাণী, মিষ্টি কথা বলা, মিষ্টি মধুর ভাষা ব্যবহার করা নারীর আর এক মহৎ গুণ হিসেবে গণ্য করা হয়। মুখের ভাষা সরব হলে হয় না, সে ভাষা সরস হলে তবেই তা শ্রোতার মনকে জয় করে হৃদয়ে গেঁথে থাকে। পরিবারকে অটুট রাখতে, সুখ শান্তিতে ভরিয়ে তুলতে মিষ্টি ভাষার গুরুত্ব অসীম। মিষ্টি ভাষা ব্যবহারের সাথে নারীকে বাক সংযমীও হতে হয়। স্মৃতি, ব্যক্তি জীবনকে প্রতিষ্ঠিত করতে স্মৃতি এক অন্যতম শক্তি। সূক্ষ্মতম বিবরণ, ঘটনাদি স্মরণে রাখা এবং প্রয়োজন মতো তাকে কাজে লাগানোর মাধ্যম হল স্মৃতি। এই গুণের স্বভাবে বা প্রভাবে মায়েরা ও নারীরা ছোট ছোট সংলাপ, ঘটনা ইত্যাদিতে মনোসংযোগ করে পরিবারকে পূর্ণতা দিতে পারেন। মেধা, মেধার অর্থ ধারণ শক্তি, বোধ শক্তি, তর্কনিষ্ঠ বুদ্ধি, সংশ্লেষণ ও বিশ্লেষণ করার জন্য বৌদ্ধিক ক্ষমতা। পরিস্থিতি পরিবেশ বিচার করে মেধা বলে নারী নিজ পরিবার ও সন্তানকে লালন পালন করেন। ধৃতি, ধৈর্য, সহনশীলতা ইত্যাদি গুণকে ধৃতি বলা হয়। ধৈর্য ও সহনশীলতা নারীর অন্যতম শ্রেষ্ঠ গুণ। এই গুণের অনুশীলনীর মাধ্যমে সমস্ত রকম পারিবারিক সম্পর্ক, সামাজিক সম্পর্ক সুদৃঢ় হয়, দীর্ঘস্থায়ী হয়। একজন মায়ের বা একজন নারীর কাছে এই গুণ নৈসর্গিক গুণের সমান। একজন মায়ের সহনশীলতা ও ধৈর্য যে কত বড় তা তার গর্ভধারণের ক্ষমতা থেকেই বোঝা যায়। এটি পরাৎপরা পরমা প্রকৃতির এক পবিত্র গুণাতীত মহিমা। ক্ষমা, ক্ষমা ভারতীয় জীবনশৈলীর এক অনুপম গুণ। পুরুষ অপেক্ষা নারীরাই বেশি মাত্রায় এই গুণের অধিকারিণী। অন্তঃকরণের এক মহতী ভাবনার প্রকাশ ক্ষমা। মাতৃত্বের পবিত্রতা ও পূর্ণতা প্রকাশ পায় ক্ষমা ধর্মের মধ্য দিয়ে। মায়েদের এই গুণ, নারী জাতির এই গুণ পরিবার, সমাজ, রাষ্ট্র এমনকি সৃষ্টিকেও একই সূত্রে বেঁধে রাখার ক্ষমতা রাখে। সর্বসহনশীলা ধরিত্রী মাতা ক্ষমা গুণের এক বলিষ্ঠতম উদাহরণ। ভারতের মহীয়সী নারীদের মতো সকলকেই বলিষ্ঠ প্রেরণাদাত্রী হয়ে উঠতে হবে। ঈশ্বরীয় কাজে যুক্ত হবার জন্য পরম পিতা পরমেশ্বর অবশ্যই শক্তি যোগাবেন, সাহস যোগাবেন। মা ভৈ, মা ভৈ। ওম শ্রী কৃষ্ণার্পণমস্তু। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।